আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আজকে এমন একটা ইবাদতের কথা বলবো যে এই ইবাদতটা করলে আপনার সামনের গুনাহ মাফ হয়ে যাবে, পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, ইচ্ছাকৃত গুনাহ ছোট বড় সকল ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেই দিবেন বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি আপনাকে শোনাবো। এই ইবাদতটা যদি এই রমজান মাসে যদি আপনি করতে পারেন, সবচেয়ে সুযোগ আপনার সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, ইচ্ছাকৃত গুনাহ মাফ, অনিচ্ছাকৃত গুনাহ মাফ, ছোট গুনাহ মাফ, বড় গুনাহ মাফ, অর্থাৎ যাবতীয় যত ধরনের বড় বড় পাপ করছেন, অন্যায় করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন যে এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনার গুনাহগুলো সবগুলা মাফ করে দিবেন। কি আমলটা? এই আমলটার ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা হচ্ছে এমন একটা জিনিস যে আমার চাচা যান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা মুহাম্মদ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন যে হে আমার চাচা যান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে এমন একটা জিনিস শিক্ষা দেব না? আমি কি এমন একটা জিনিস আপনাকে দান করব না? আমি কি আপনাকে এমন 10টা জিনিস দান করব না যা অনেক সৎ কাজের ক্ষেত্রে অনেক উত্তম? আমি কি এমন জিনিস আপনাকে শিক্ষা দিব না যা 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন? 4 রাকাত নামাজ আপনি কোন পদ্ধতিতে আদায় করবেন? এই নিয়মটা আমি আপনাদের সামনে দেখাই দেব। এই নিয়মে যদি আপনি 4 রাকাত নামাজ আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ সমস্ত মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে প্রত্যেক রাকাতের সময় প্রত্যেক রাকাত অর্থাৎ 4 রাকাত নামাজ আদায় করবেন। 4 রাকাত নামাজের মধ্যে প্রথম 4 রাকাতের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে কেরাত পড়তে হবে, অন্যান্য একটা সূরা মিলাবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আপনাদের সামনে আমি উত্থাপন করে আগে বুঝাতে চাই যে এটার ফজিলত হচ্ছে সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, অর্থাৎ যা আপনি গুনাহ করছেন সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে এটা নিয়ম, নামাজ আদায়ের নিয়মটা আমি আপনাদের সামনে সুন্দর করে বলতেছি। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে অগণিত মানুষ এই সালাতুত তাসবিহ নামাজটা যেন জানতে পারে এবং এটা তাসবির নামাজ কিভাবে আদায় করবে অনেকেই জানে না। সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে আদায় করা। এটা আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন যে প্রথম রাকাতে কেরাত শেষ করবেন, অর্থাৎ এই যে এরকমভাবে আল্লাহু আকবার হাত বাঁধছেন না, হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি স্যাম্পল বোঝানোর জন্য বলতেছি। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে শেষ করছেন, শেষ করার পরে আরেকটা সূরা মিলাইবেন। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অথবা কোন একটা সূরা মিলাইলেন। মিলাই শেষ করার পরে আপনি আপনি যখন রুকু যাবেন, রুকু যাওয়ার পূর্বে আপনার এই দোয়াটা পড়তে হবে যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন। কয়বার পড়বেন? 15 বার। 15 বার আপনার এই কেরাত শেষ করে 15 বার পড়া শেষ হলে তারপর রুকুতে যাবেন। রুকুর মধ্যে গিয়া বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইবার 3 বার পড়ার পরে আপনি এই দোয়াটা আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। কয়বার? 10 বার। 10 বার পড়ার পরে এখান থেকে যখন উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বললে আবার পড়বেন এই দোয়াটা 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা পড়বেন। অতঃপর যখন সুজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে যখন আপনি আবার কই যাবেন? সেজদায় যাইবেন। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনি বলবেন এই দোয়াটা আবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। 10 বার পরে আবার যখন সিজদা থেকে এভাবে বসবেন, বসে আবার পড়বেন 10 বার। অতঃপর আপনার রুকু করবেন। রুকুতে 10 বার পড়বেন। রুকু থেকে উঠার পরে সোজা হইয়া 10 বার পড়বেন। সেজদা অবস্থায় 10 বার, এই যে দেখালাম সেজদা অবস্থায়। সেজদা থেকে মাথা উঠিয়া বসে আবার 10 বার, এই যে এভাবে বসে 10 বার। আবার পুনরায় যখন আবার সেজদায় যাবো তখন আবার 10 বার এই দোয়াটা পড়তে হইব। আবার সেজদা থেকে যখন আবার উঠিয়া
মাথা উঠায় সোজা করুন, তখন আবার 10 বার, 10 বার পরে এইভাবে প্রতি রাকাতে 75 বার, প্রতি রাকাতে 75 বার এই তাসবিহটা আপনি আদায় করতে হবে। 4 রাকাতে আপনি 300 বার এই তাসবিহটা আদায় করবেন। এই 300 বার তাসবিহটা আদায় করার পরে আপনার এই 4 রাকাত নামাজ শেষ হবে। এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি পারো তাহলে প্রতিদিন এই নামাজটা আদায় করো, তো প্রতিদিনও না পারো তাহলে সপ্তাহে শুক্রবার হলেও আদায় করো, প্রতি শুক্রবারেও যদি তুমি না পারো তাহলে মাসে একদিন তুমি আদায় করো, মাসে একদিনও যদি তুমি না পারো তাহলে কমপক্ষে বছরে একবার হলেও এই নামাজটা তুমি আদায় করো, বছরে একবারও যদি না পারো জীবনে একবার হলেও এই নামাজটা তুমি আদায় করো, তাহলে তুমি তোমার গুনাহগুলা মাফ করাইতে পারবা। নামাজটা যদি একাগ্রতার সাথে হিসাব করার ক্ষেত্রে যে 15 বার বা 10 বার কীভাবে হিসাব করবো, এভাবে কবজি বান্ধা থাকবো, আঙ্গুল দিয়ে মনে মনে একাগ্রতার সাথে হিসাব করে নেবেন, এভাবে গিরা মনে মনে হিসাব করে নেবেন, তো আঙ্গুল নড়াইবেন না। এভাবে 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন। আর 4 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আমার পিছনে সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সালাতুত তাসবিহ নামাজ জেনে বুঝে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।